আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে 5টায় অ্যালার্ম বেজেছিল, তাই অ্যালার্মটা কেটে আবার আমি শুয়ে পড়েছিলাম। আর উঠেছি 7টা 11 উঠে আবার আমি ওপরে চলে এসেছি। এখন আমি 6টা 11 উঠেছিলাম। তা ঘুম থেকে 6টা 11 উঠেছিলাম, তা এখন বাজে 6:45। আর 6:45 আমি ওপরে চলে এসেছি। আর বন্ধুরা দেখো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কালকে মেজবোনের বাড়ি নেমন্তন্ন ছিল, তোমাদেরকে বলেছিলাম। তা মেজবোনের বাড়ি থেকে কালকে রাত 12টার সময় বাড়ি এসেছিলাম। তাই একটু রাত হয়ে গিয়েছিল, তাই ঘুমও দেরিতে হয়েছে। আর উঠতেও লেট হয়ে গেছে। আর 5টায় তোমার অ্যালার্ম দেওয়া থাকে, অ্যালার্মটা কেটে আবার একটু আমি শুয়ে পড়েছিলাম। তাই 6টা 11 উঠেছিলাম। আর আমি ওপরে চলে এসেছি, এখন 6:45 বাজে। তা চলো এবার, আর সকালে তো বেশি কাজ নেই, শুধু ঝাঁট দেওয়ারই কাজ আছে, থালাবাটি মাজার কোনো কাজ নেই। আর বাড়িতে তো কালকে রান্না হয়নি, তাই কোনো থালাবাটি মাজা হবে না, শুধু ঝাঁট দেব। চলো এবার আমি ঝাঁট দিয়ে নিই। আর এই যে আমার এই মেয়ের সাইকেল, এটা বন্ধুরা, এই যে মেয়ের সাইকেলটা বাড়িতে ছিল না, তাই সাইকেলটা কালকে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে যে ওপরে তুলে রেখেছি। এই যে চলো এবার আমি ঝাঁট দিয়ে নিই। বন্ধুরা, তখন তো তোমরা দেখলে আমি উপরে ঝাঁট দিচ্ছিলাম, উপরে ঝাঁট দিয়ে নিচেই চলে এসেছিলাম। আর নিচের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, সিঁড়িটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর তোমাদের তো বলেছিলাম যে কালকে রান্না হয়নি, থালাবাটিও নেই, থালপাটি নোংরা নেই, তা থালাবাটি মাজা ছিল না। তাই ঝাঁট দিয়ে তারপরে আমি ব্রাশ করে নিয়েছি। আর বড় মেয়ে উঠে পড়ে চা করে নিয়েছে। আর এই যে আমার বাটিতে চা, আর এই যে হাতে বিস্কুট। চলো এবার চাটা খেয়ে নিই। আর সকালে ভাত হবে, আলু সিদ্ধ করবে মেয়ে, বড় মেয়ে ভাত আর আলু সিদ্ধ বড় মেয়েটা করে নেবে। আর তোমার দাদা মাছ আনতে গেছে, আড়তে গেছে, তোমার দাদা চলে আসবে। আর তোমার দাদা আসার মনে হয় টাইম হয়ে গেছে। আমি চাটা চলো খেয়ে নিই। আর তোমার দাদা মাছ নিয়ে আসলে আমি আবার ওখানে যাব, দিয়ে আবার ওখানে গিয়ে তোমাদের মাছগুলো একবার দেখিয়ে নেব। আর ওখানে অনেক লোকজন থাকে, সবাই হয়তো এই ভিডিও আসতে চায় না, সবাই মানে লজ্জা পায়, আসতে চায় না। তাই তোমাদেরকে আমি শুধু মাছগুলো শেয়ার করি। আর তোমাদেরকে আমি তখন মুখে ভয়েসটাও দিতে পারি না, তাই শুধু মাছগুলোই দেখাবো, মাছগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার আমি চাটা খেয়ে নিই। বন্ধুরা দেখো, তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে। এই যে রূপচাঁদা মাছ, এই যে এঁঠে মাছ, এই যে ইলিশ মাছ, আর চিংড়ি মাছ, আর এগুলো মিরকেল মাছ। দেখো কতটা মাছ নিয়ে এসছে। এই যে রুই মাছ, আর এই যে তোমাদের মাছওয়ালা দাদা বাবু, আর এই যে আমাদের দুলা ভাই, এই যে। আর আমার এই দুলা ভাইয়ের বাড়ি হচ্ছে এই যে। আর তোমাদেরকে বলেছিলাম যে বড় বোনের বাড়ি আর আমার বাড়ি একই পাড়াতে।
আর বন্ধুরা আজকে এখানে কেউ ভালো নেই, তাই তোমাদের সঙ্গে কথা বলতে পারছি আর ভিডিওটা শেয়ার করতে পারছি। এই যে তোমার দাদা বাবু। চলো আমি বড় বোনের বাড়ির ভিতর ঢুকছি। এই যে বড় বোনের বাড়ি এটা। আর আমার বড় বোনের অনেকটাই ছাগল আছে। এই যে ছাগল, এই যে বন্ধুরা, এই যে ছাগলগুলো দেখো সিঁড়ির ওপর। আর মেজ বোনের বাড়ি আর বাপের বাড়ি একই পাড়ায়, আর আমার বাড়ি আমার বড় বোনের বাড়ি একই পাড়ায়। আর বন্ধুরা কালকে তো অনেকটাই মজা করেছি, আবার যদি কোনো দিন মজা করতে পারি আবার তোমাদেরকে আমি দেখাবো, তোমাদেরকে শেয়ার করব আমি। আর এই যে বড় বোনাই, এই যে বড় বোনাই এখানে থাকে না, বড় বোনাই কেরালায় কাজ করে। চলো আবার আমি পরে আসছি। কত আমার 40-70 মাছের এই 200 টাকা ইলিশ নাও। বন্ধুরা দেখো তোমার দাদাকে দেখিয়েছি তোমাদের, তারপরে বাড়িতে মোবাইলটা রাখতে এসেছি আমি। আর এই যে বড় মেয়ে এই জামাগুলো পরে প্রাইভেট যায়, তাই এই জামাগুলো বড় মেয়ে কেচে দিচ্ছে। আর বড় মেয়ে ভিডিও আসতে চাচ্ছে না, এই যে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে চলো আমি মাছ বেচে আসি, তারপরে আবার পরে আসছি। তোমরা তো কালকে দেখেছিলে, মানে বোনের বাড়ি নেমন্তন্ন ছিল, আর রাত্রিরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে সকালে আমাদের ভাত রান্না করেছিল বড় মেয়ে, তা তোমার দাদার কাছে মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করিয়েছিলাম। তারপরে তোমার দাদা বাজারে চলে গেছে, আমি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে কোনো সবজি নেই, তাই আমি বাড়ির কাছ থেকে এই যে কচুটা কিনে নিয়েছি আর পুঁই শাকও কিনে নিয়েছি, ঘরে রেখে দিয়েছি। আর তোমার দাদা এঁঠে মাছ আর চিংড়ি মাছ দিয়েছে, চলো তোমাদের ওইগুলো আমি মানে দেখাবো। চলো আমি এবারে ঘরে যাচ্ছি।
বন্ধুরা বন্ধুরা এই যে এখানে আমি ভাত রান্না চাপিয়ে দিয়েছি, আর তারপরে এই যে বড় মেয়ে মাছটা ধরে নিয়েছে, এঁঠে মাছ দিয়েছে তোমার দাদা, আর এই যে চিংড়ি মাছ, আর এই কচু আর পুঁই শাক, কচু পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর এই মাছটা কষা হবে। আর তোমার দাদার কাছ থেকে তো আমি চলে এসেছিলাম, তোমাদের সেটা শেয়ার করেছিলাম। আমি দোকান থেকে, মুদিখানার দোকান থেকে কচুটা আর পুঁই শাকটা নিয়েছি, আর তোমার দাদা মাছ আর চিংড়ি মাছ দিয়েছে, আর এই যে ভাতে ওল সিদ্ধ করতে দিয়েছি, আজকে ওল ছানা খাওয়া হবে। সবাই চলো, এবার আমি আসছি। সাবরিন, সাফো, এরা এরা দাও, একটা বাদাম আমাকে দাও, দাও দাও বাদাম দাও। তোমাদের তো তখন দেখালাম আমি জিরে ভাজছিলাম, তার জিরেটা ভাজা হয়ে গেছে, আর ছোট মেয়ে মিক্সারে জিরেটা পিষে দিচ্ছে, আর এই যে ভাত হয়ে গেছে, এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর এই যে এই রেটে মাছটা এই যে রান্না করে নিচ্ছি, মশলাটা কষিয়ে নেওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি, এবার মাছটা দিয়ে মশলাটা একসঙ্গে মাখিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছে এটা, এবার পানি ঢেলে দেব। আর এই যে পুঁই শাক কচু, এটা এখনও কাটা হয়নি, এটা কাটবো, কেটে এটাকেও চাপিয়ে দেবো। আর একদিকে এই যে গ্যাসে এটা হচ্ছে, আর এই যে এইটা এখন বন্ধ করে দিয়েছি, এটা ভাতটা এবার নামিয়ে নেব। চলো বন্ধুরা দেখো, এই যে মাছ রান্নাটা হয়ে গেছে, আর এখানে পুঁই শাক কচুটা রান্না করছি, তাই আর একটু কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো। আর এই যে যে থালা বাটিগুলো নোংরা হয়েছিল, ওই যে কলতলায় রেখে দিয়েছি, এই যে এখানে মেজে নেবো, আর এইখানটায় পুরোটা ঝাঁট দিয়ে নেবো। আর তোমাদেরকে একদিনকে আমি দেখিয়েছিলাম যে বাদাম ভাজছিলাম আমি, তোমরা দেখেছিলে, কিন্তু খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো দাঁড়াও তোমাদের দেখাই। এই যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, দেখো এই যে। আর সেই বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেই বাদামটা বড় মেয়ে, ছোট মেয়ে, আমি তিনজনই আমরা বসে খেয়েছি রান্না করতে করতে, রান্না করার সময়তেই আমরা বসে খেয়েছি তিনজন। এই যে তাই এখানটায় পুরোটা ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে তারপরে এখানটায় মুছে নেব। আর ঘর সকালে আজকে থালাবাটি মাজা ছিল না, তাই ঘরগুলো মুছে নিয়েছিলাম। আর এইখানটায় মুছবো, আর মুছবো না কোথাও। তারপরে থালাবাটিগুলো মেজে নেবো, মেজে নিয়ে চান টান করে তারপরে আবার আসছি। বন্ধুরা তখন তো তোমরা দেখলে আমি রান্না করছিলাম, তার রান্না আমার হয়ে গিয়েছিলো, আর রান্না জায়গাটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম, আর যে থালাবাটিগুলো নোংরা হয়েছিল সেগুলোও মেজে নিয়েছিলাম, আর চান করে নিয়েছিলাম। চান করে তারপরে তোমার দাদা চলে এসেছিলো, তা তোমার দাদাও চান করে নিয়েছিল, আর আমরা চারজন একসঙ্গেই ভাত খেয়েছিলাম। আর আজকে স্কুলে মেয়েরা যায়নি, আজকে শনিবার হাফ স্কুল ছিল, সেই জন্য মেয়েরা যায়নি, ওরা সোমবারে স্কুলে যাবে। আর কালকে তোমাদের ভিডিওই বলেছিলাম যে আমার নাতিকে দেখাবো, আমার মেজো বোনের নাতি, মানে আমারই নাতি, এই যে এইটা হচ্ছে আমার নাতি। আর আমরা একটু বেড়াতে যাচ্ছি কৃষ্ণনগর, চলো আবার কৃষ্ণনগর গিয়ে দেখা হচ্ছে।
আমরা কৃষ্ণনগরে এসেছি, ভাবি এসেছিল স্টাইল বাজারে, তাই ভাবি আমাকে নিয়ে এসেছিল, ভাবির সঙ্গে এসেছিলাম। আর এখন এসেছি যে জুডিওতে। ভিডিওতে এসেছি, তা বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, চলো। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমি কৃষ্ণনগর যাবো, তাই কৃষ্ণনগর গিয়েছিলাম, আবার বাড়ি চলে এসেছি। আর এখন বাজে 9:30 মতন বাজে। আর শরীরটা খুব একটা ভালো নয়, মাথা যন্ত্রণা করছে, ঠান্ডা লেগেছে মনে হয়, মাথা যন্ত্রণা করছে। আর আমরা কৃষ্ণনগর গিয়েছিলাম, আমার মেজো ভাবি, আমার ছোট ভাইয়ের বউ, আমার মেজো বোনের মেয়ে, আর আমার 2 মেয়ে, আমি আর তোমাদের মাছালা দাদা বাবু, আমরা এই কজনই গিয়েছিলাম। তা মেজো ভাবির একটু দরকার ছিল, স্টাইল বাজারে কিছু কেনার ছিল, আর ছোট ভাইয়ের বউরও কিছু কেনার ছিল, তাই আমাকে বলেছিল যে তুমি চলো, তাই আমি ওদের সঙ্গে গিয়েছিলাম, আমার মেয়ে দুটোকে নিয়ে গিয়েছিলাম। তাই ওখানে গিয়ে আবার এই যে এইগুলোকে কেনাকাটা করেছি আমি। এই যে 4টে বাটি নিয়ে এসেছি, আর এই যে এই প্যাকেটটা দিয়েছিল ওখান থেকে, এটা কিনতে হয়েছিল 5 টাকা দিয়ে প্যাকেটটা। এই যে 4টে বাটি, বাটিগুলো দেখো। আর এই যে 3টে টিস্যু পেপার, আর এই যে এরকম 2টো সেট নিয়েছি। একটা সেট তোমার দাদার গাড়িতে আছে, আর এই যে একটা সেট, আর এখানে 2টো করে প্লেট, আর 2টো বাটি, আর 4টে চামচ আছে। এই যে আর কিছু নিইনি, এই কটাই নিয়েছিলাম আমি। তা বাড়ি আসার সময় আবার আমরা সবাই মোমো খেয়েছিলাম, চা খেয়েছিলাম, তারপরে বাড়ি এসেছি। আর বাপের বাড়িতেও গিয়েছিলাম, ওখানে একটু ঘুরে এসেছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তা আমি বাড়ি চলে এসেছি, মেয়েগুলো বাড়ি চলে এসছে, আর শরীরটা একটু ভালো নেই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।